হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। সরি ফর দ্যাট কি আমি অনেক লং টাইম ধরে ব্লগ আপলোড করতে পারছি না, কারণ পারিপার্শ্বিক বহুত কাজ, ঠিক আছে। তার জন্য বুঝতেই পারছো যে পুজোর ব্লগ পর্যন্ত আপলোড করতে পারিনি। তো বাকি তো প্রচুর ব্লগ বানিয়েছিলাম, শ্যুট করেছিলাম, কিন্তু কপাল খারাপ, তো আপলোড করতে পারিনি। তো আমরা দশমীর দিন গেছিলাম ঠাকুর দেখতে, ঠিক আছে, রামপুরহাট। তো কী বলবো আর, কে দেখছি বিসর্জন স্টার, বাট আমার মেন লক্ষ্য ছিল ইন্দ্রসভা দেখার। এখানে এসে দেখলাম ইন্ডিয়া গেটের একটা কিন্তু খুব সুন্দর কনসেপ্ট করেছে। তো দেখলাম আমার আর এক বন্ধু এখন এসে পৌঁছায়নি, তার জন্য আমরা দেখলাম চলো এটা আগে দেখেই নিই। তো এসে দেখলাম এখানটা হ্যাঁ এখনও ঠাকুর আছে, বিসর্জন হয়নি। অসাধারণ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে কনসেপ্টটা। তো ওই জন্য পুরোটাই ক্যাপচার করে নিলাম যখন এলামই যখন ঠাকুর দেখতে। তো চলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। জানি অনেক লেট আপলোড করবো, কিন্তু কিছু করার নেই, ধরো ঠিক আছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। যারা দেখো তারা একটু আশা করছি তারা সাপোর্ট করবে। তো যাই হোক, একটু পরে হলো দুর্গাপুজো ভাইবসটা তো পাবে, এটাই হচ্ছে মন বড় ব্যাপার। তো পুরোটাই চলো তোমাদেরকে ঘোরাই। আর একটা জিনিস কি, দুর্গাপুজোর এত চারিদিকে প্যান্ডেল, ঠিক আছে, সত্যি কথা বলতে 4 দিনটা বহুত কম পড়েছে আমাদের জন্য। যারা কলকাতাবাসী তাদের জন্য কিন্তু একটু আলাদা, আমাদের জন্য কিন্তু অনেকটাই আলাদা। আর আমরা বুঝতেই পারছো সপ্তমী না হলে কেউই ঘুরতে চায় না আমাদের এই দিকটাতে। তো তার জন্য অনেক কিছু বাদ পড়ে যায়, ঠিক আছে, কোথায় কতদিনই বা যাবে বলো। তো সেটা সমস্যা। এই কামানটা কিন্তু আমার দারুণ লেগেছে, তো ছবি তোলার ইচ্ছে ছিল। আর এখানটা অনেকে ছবি তুলছিল, এখানে শহীদ জওয়ানের যে এটা কনসেপ্টটা করেছে এই জায়গাটাতে, কিন্তু আমি ওই জায়গাটা গেলাম না। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি যেটা দেখার জন্য প্রথম থেকে অপেক্ষা করছিলাম, ইন্দ্রের রাজসভা। তো অলরেডি আমরা তো পৌঁছে গেছি, আমার যে বন্ধু ছিল সেই বন্ধুর অপেক্ষাতেই আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম প্রচুর ভিড়, লাইন এখনও এত বেশি। তো চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা পেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর দেখে নাও পুরো ইন্দ্রের রাজসভা দূর থেকে দেখতে পাচ্ছ কতটা চকমকে করেছে। আর সুন্দর, সত্যি সুন্দর করেছে, খেটেছে। অন্য বছরের মতো না, এই বছর একটু আলাদা জায়গায় করেছে, জায়গাটা খুব সুন্দর পেয়েছে, তার জন্য এতটা বড় কনসেপ্টকে তুলে ধরতে পেরেছে। জায়গা না থাকলে, অনেকের বাজেট থাকলেও কিন্তু সেটা করে উঠতে পারে না। আর এত সুন্দর করেছে, ঠিক আছে, এটা একটা ভালোই করেছে। এক এক টাইমে এক এক ব্যাচকে ছাড়ছে, ঠিক আছে, একটু সময় লাগছে। আমরা তো জাস্ট বেরোতে গিয়ে আটকে গেলাম একদম লাস্টে, ঠিক আছে। তার জন্য আরও প্রায় 5-7 মিনিটের ওপর, 5-7 মিনিট না, প্রায় হ্যাঁ ওরকমই ধরো, ওরকমই সময় আবার একটু আটকে থাকলাম। দেন এখন আমরা কয়েদিরা ছাড়া পেয়ে গেছি এবং দেখার জন্য চলে এসেছি ইন্দ্রসভা। একদম মর্তে থেকে একদম স্বর্গে এসে লাফ দিয়েছি। তো সত্যি কাজকর্মগুলো খুবই সুন্দর করেছে, মানে এটা না বললেই নয়, খুব ডিটেলিংয়ে কাজ করা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে বিকজ অফ কালার, ঠিক আছে। এই যে অফ হোয়াইট একটা ক্রিম কালার, তার সঙ্গে মাস্টার্ড ইয়েলো আছে, সেই কালারগুলো কম্বিনেশনে এটা আরও উজ্জ্বল হয়ে, এই মানে এই লুকটা কিন্তু দিনের বেলায় তুমি ততটা পাবে না যতটা নাইটে। তার জন্য আমরা চাইছিলাম যে নাইটের মধ্যে আসি, যাতে এই লুকটা মানে জিনিসটা উপভোগ করা যায়। আর ভেতরটা গিয়ে তো দেখলাম একটু অন্যরকমই, ঠিক আছে, তুষ দিয়ে কিছু তোমার কী বলবো মাশরুম, এগুলো সব কনসেপ্টগুলো দিয়ে ইউজ করে দেখছি ব্যাকগ্রাউন্ডগুলো করেছে, মানে ভেতরটা। তো এটাও কিন্তু দারুণ লাগছিলো বেশ। আর এই যে সামনেই দুর্গা প্রতিমার মূর্তি, মায়ের মূর্তি কিন্তু খুবই সুন্দর, যতটা ছোটো মনে হচ্ছে ততটা ছোটো নয়, যথেষ্ট লম্বা করেছে, ঠিক আছে, বেশ বড় মূর্তি। আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আমি চলো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম এক নজরে। বেরিয়ে এসে আমরা দেখছি একটা মেলাও বসেছে সুন্দর, খুব ভালো একটা মেলা বসেছে। মেলাও দেখলাম। তারপরে অনেকক্ষণ ধরে হাততলা ঠাকুরটা দেখবো ভাবছিলাম, কারণ শুনলাম যে হাততলা ঠাকুরটা এখনও বিসর্জন হয়নি। তো চলো দেখে আসি, এই উদ্দেশ্যে চলে এসেছি। তো এসে দেখলাম বেশ ফাঁকা ফাঁকা আছে, খুব ভিড় কিছু নেই। আর হাততলা ঠাকুরের কনসেপ্ট প্রত্যেক বছরই ভালো হয়, এই বছরও বেশ একটা অন্যরকম করেছে। থিমটা দেখলাম বেশ পুরনো কলকাতার বাড়ি, ঠিক আছে। বটগাছটা দেখতে পাচ্ছ একদম অথেন্টিকভাবে দিয়েছে, ঠিক আছে, বটগাছের শিকড়া একদম নিচে অবধি নেমেছে। তো বেশ একটা পুরনো বাড়ি এবং তার সঙ্গে ভেতরে মায়ের পুজো হচ্ছে, এরকম একটা কনসেপ্ট দিয়েছে। রাজবাড়ির একটা ফিলিংও আছে হালকা হালকা, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর ডিটেলিংয়ে কাজ করেছে বলে সত্যি সবথেকে বেশি ভালো লাগছে, গা ছাড়া ভাব না। আর এখানে তো মায়ের মূর্তি অসম্ভব সুন্দর হয়, দারুণ হয়, বিশাল হাইট। আর দর্শন করতে গেলে মাকে তোমাকে মুখ তুলে তাকাতেই হবে মায়ের দিকে। তো দেখে মনে হচ্ছে না, কিন্তু প্রায় কিছু না হলেও 30 থেকে 35 ফুট হাইট তো হবেই। তো বুঝতেই পারছো, তার উপরে এত সুন্দর ঠাকুরটা, মানে বার করা কত ডিফিকাল্ট হয়ে যায় ভাবো, ঠিক আছে। তো ওটাই আর কি, তো তোমাদেরকে এটা পুরোটাই ঘোরালাম। যেতে দেখতে দেখছি দত্ত বাড়ি ঠাকুর বিসর্জন হচ্ছে,
এই যে দত্তবাড়ি দুর্গা ঠাকুর, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে দত্তবাড়ি দুর্গা ঠাকুর, যেটা দশমীতে বিসর্জন হয়। প্লাস আমার ওখানে একটা বান্ধবীর বিয়েও হচ্ছে তাদের বাড়িতে, যে বনেদি দত্তবাড়ির কথা হয়, সেটাই হচ্ছে এই ঠাকুরটা। খুব সুন্দর করে অ্যাকচুয়ালি ঠাকুর, আর এরা কিন্তু কাঁধে করেই বিসর্জন করে। সো দেন লাস্ট বাট নট দি লিস্ট, ঠিক আছে, তো যাবো না করে চলো দেখতেই চললাম। ঠিক আছে, এখানে আরও একটা ঠাকুর আছে, তো সেটা ভাবছিলাম আর বেরিয়ে চলে যাবো ভাবছিলাম, কারণ সময় অনেকটাই হয়ে আসছে। তারপর দেখলাম না, দেখাটা করেই আসি, ঠিক আছে। এটা সানঘাটা পাড়ার আমাদের যে দুর্গা ঠাকুরটা, সেই ঠাকুরটা আগের বছর ব্লগ করেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি। এরপরেই আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, দশমীর জাস্ট পরের দিনই মনে হয়, আমার একদম মনে আছে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, এখন তো কিছু করার নেই। তো এই বছর যখন আছে অবশ্যই শেয়ার করছি। আর পুরো কনসেপ্টটা তো দেখতেই পেলে বাইরে কীরকম করেছে, মহাভারতের একদম শ্যুট নিয়ে এসছে। এখানে অনেক রাশিফলের অনেক কিছু দেওয়া ছিল, যেগুলো ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে দেয়ালে দেয়ালে। মা দুর্গা একদম রণমূর্তি ধারণ করেছে, এত সুন্দর লাগছে একটা। আর এই যে সব রাশিফলের এগুলো দেওয়া আছে, তো এটা দেখেও বেশ ভালো লাগলো, বেশ একটু ডিফারেন্ট লাগলো। সবগুলো কিন্তু রাশিফল নয়, আমি পুরোটা যদিও বুঝতে পারিনি কনসেপ্টটা, ঠিক আছে, তো পুরোটা আমি হয়তো বলতে পারলাম না কি বেসিসে করা হয়েছে, তো মনে হলো ওরকমই কিছু একটা। তো যাই হোক, মণ্ডপ সোজে হাত দেবে না বলেই দিয়েছে, তাই জন্য হাত দিয়ে দেখলামও না। এগুলো কিছু গডেস আছে আমার মনে হচ্ছে, যেগুলো আমার এক্স্যাক্ট জানা নেই, ঠিক আছে, তো আমি তার জন্য বলতে পারলাম না ডিটেলসে। তো চলো, তো চলে এলাম নিজের এলাকাতে, ঠিক আছে, নিজের বাড়ির এখানে। তো ওরা চলে গেল, বন্ধুরা বাড়ি চলে গেল, আমি এখানে আছি। এবার আমারও বাড়ি যাওয়ার পালা, মাসের সময় দেখা হয়ে গেল। তো ব্লগটা ভালো লাগে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস ভিজ লাইফ। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, আর সবাই একটু প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।